বড়দিনের সেলিব্রেশনে যখন মেতে উঠেছে গোটা শহর, তখন একটু অন্যরকম ভাবেই ক্রিসমাস সেলিব্রেট করলো কলকাতার প্রখ্যাত হোটেল পার্ক প্রাইম। শহরের এক বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে হোটেলে সারা দিন ধরে নাচ গান, খাওয়া দাওয়া, কেক কেটে ক্রিসমাস সেলিব্রেট করলেন হোটেলের সকল কর্মীরা। একসময় সন্তান পরিবারকে নিয়ে সেলিব্রেট করেছেন এই দিনটা, কিন্তু বড়দিনে আজ বড়ই একা সেই মানুষগুলোই। পরিবারকে নিয়ে এক ছাদের তলায় থাকা বা উৎসবে অন্যদের মতো আনন্দ করা আজ তাদের কাছে অলীক স্বপ্ন। কারো স্ত্রী গত হয়েছেন তো কারো স্বামী। সন্তানরা এখন ভিন রাজ্যে ও দেশে পাকাপাকিভাবে সেটেলড। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে একাকিত্ব, তাই পরিবারের ঠিকানা ছেড়ে এখন তাদের পাকাপাকি ঠিকানা বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে সেই নিঃসঙ্গ আবাসিকদের বড়দিনের আনন্দ ফিরিয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতার প্রখ্যাত হোটেল পার্ক প্রাইম। রবিবার কলকাতার সেবা বৃদ্ধাশ্রমের ৩৮ জন আবাসিককে হোটেলে নিয়ে এসে তাদের সঙ্গেই এবারের বড়দিন সেলিব্রেট করলেন শীর্ষ কর্তা থেকে শুরু করে হোটেলের সকল সদস্য। বহুদিন পর সেই অশীতিপর নিঃসঙ্গ মানুষগুলো গল্প, আড্ডায়, নাচে গানে প্রাণ খুলে সেলিব্রেট করলেন বড়দিন। সকাল থেকে বিকেল পর্যন্ত যত্ন নিয়ে তাদের খাবারের ব্যবস্থা করলেন হোটেল কর্তৃপক্ষ। বিকালে সেই অসহায় মানুষগুলোকে সঙ্গে নিয়েই বড়দিনের কেক কাটলেন হোটেলের কর্মীরা। প্রত্যেককে হোটেলের পক্ষ থেকে দেওয়া হলো শাল, কেক ও বড়দিনের স্পেশাল গিফটও। অসহায় নিঃসঙ্গ এই মানুষগুলোকে কিছুটা আনন্দ ফিরিয়ে দিতে তাদের এই মহৎ উদ্দেশ্য বলেই জানালেন হোটেলের ম্যানেজিং ডিরেক্টর নির্মাল্য চৌধুরী। দেখুন, ভাবনা বলতে এই হোটেলের একটা প্রথা ছিল একটা সময়, মানে আজ থেকে কিছু বছর আগে, মানে ধরুন ৮-১০ বছর আগে, ২০১১ থেকে ২০১৪ অবধি এটা আমরা করতাম। প্রতি ক্রিসমাসে, এই আজকের দিনে, বড়দিনে আমরা অরফেনেজের ছোট ছেলে মেয়েদেরকে আমরা এখানে নিয়ে আসতাম অ্যান্ড স্পোর্টস অ্যাক্টিভিটি করিয়ে তাদেরকে স্পেশাল লাঞ্চ দেওয়া হতো, রিটার্ন গিফট দেওয়া হতো, জাস্ট একটা হ্যাপিনেস দেওয়া তাদেরকে, মানে একটা দিন খুব ভালো করে তারাও কাটাতে পারতো আর কি, উইথ ক্রিসমাস কেক অ্যান্ড অল। তারপর তো প্যান্ডামিকের জন্য এগুলো বন্ধ হয়ে যায়, দিয়ে এই বছর আমরা চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, আগে তো অরফেনেজ হয়েছে, তাহলে এবারে ওল্ড এজ হোম, ঠিক আছে, ওল্ড এজ হোমে সিনিয়র সিটিজেন যারা আছে, হ্যাঁ, মানে মেল অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল। বিকজ দেখুন কী হয় যে আমরা তো ছোটোবেলা থেকে বড় হয়েছি, মানে মা বাবার হাত ধরেই বড় হয়েছি, আর মানে এই যে ফেস্টিভ্যালগুলো, হ্যাঁ, এগুলো তো চিনেছি আমরা তাদের হাত ধরেই। তো আর এই ক্রিসমাস, বড়দিন, হ্যাঁ, ক্রিসমাস কেক, হ্যাঁ, ছোটোবেলা বাবা নিয়ে আসতো, তো মানে এই যে ফিলিংটা, ঠিক আছে। তো আর এই সব দিনে কি হয়, এই সব দিনে মানে এনারা যেহেতু মানে অন্য জায়গায় থাকে, তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের সাথে থাকতে পারে না, ঠিক আছে, তো এই দিনগুলো তারাও তো মিস করে। তো তখন আমরা এটাই ভাবলাম যে তাদেরকে নিয়ে, তাদেরকেও কিছুটা অনেক রকমের অ্যাক্টিভিটি হয়েছে সকাল থেকে, যেরকম কেউ গান করেছে, কেউ আবৃত্তি বলেছে, ঠিক আছে, অনেক হিডেন ট্যালেন্ট আমরা দেখতে পেয়েছি এনাদের মধ্যেও, ঠিক আছে। তো ওনারা খুব আনন্দ করেছেন পুরো সারাটা দিন, মানে সকালবেলা থেকে নিয়ে। আর আমাদেরও খুব ভালো লেগেছে, আমাদের এমপ্লয়িজ, আমরা সবাই মিলে জিনিসটাকে করা হয়েছে, রাইট ফ্রম ওনাদেরকে ওয়েলকাম করা, তারপরে স্ন্যাক্স, ফুড, অ্যাক্টিভিটি, ঠিক আছে, সবাই সারাদিন এটা নিয়েই ব্যস্ত রেখেছিলাম ওনাদেরকে, আমরাও ব্যস্ত ছিলাম, তো আমরাও এনজয় করেছি। তো এটা একটা খুশি, হ্যাপিনেস, আর এটা যেহেতু একটা স্পেশাল দিন, হ্যাঁ, বড়দিন। আর এছাড়া আমাদের আরও হোটেলস আছে অল ওভার ইন্ডিয়াতে, আমাদের টোটাল 7টা হোটেল আছে, এইটা একটা। এছাড়া আমাদের গোয়া, জয়পুর, মন্দারমণি, তারপরে আপনার শিলচর, মিদনাপুর, তো এই জায়গাগুলোতেও আমরা কিছু কিছু করে এরকম সোশ্যাল অ্যাক্টিভিটি করবো, যেগুলো আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে পারেন। তো কিছু একটা সোসাইটির জন্য করা, টু মেক দেম হ্যাপি আর। বহুদিন পর প্রাণ খুলে শ্বাস নিতে পেরে নিজেদের আবেগকে ধরে রাখতে পারলেন না অনেকেই। কথায় আছে না, প্রতিভা কখনো চাপা থাকে না। প্রাণ খোলা আনন্দের আবহে অনেকেই গাইলেন গান, করলেন আবৃত্তি। অনেকে তো আনন্দে ক্রিসমাস সং ও বলিউডের গানে হোটেল কর্মীদের সঙ্গে নাচও করলেন। বৃদ্ধাশ্রমের ঘরে একঘেয়ে নিঃসঙ্গ জীবন থেকে বেরিয়ে বহুদিন পর একটা গোটা দিন এই রকম অনাবিল আনন্দ করতে পেরে উচ্ছ্বসিত এবং খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকরা। তাদের জীবনে আবারও নতুন করে আনন্দ ফিরিয়ে দেওয়ার জন্য হোটেল কর্তৃপক্ষের এই মহৎ উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন তারা।
খুব আনন্দ লাগছে। হ্যাঁ, মানে আমরা এইসবই ভালোবাসি, থাকি এমনই জায়গায়, কোনো নেই, মানে নিস্তব্ধতা, আর ওই জন্য এইসব আমাদের খুব ভালো লাগে। এত মজা কোনোদিন পাইনি, আজকে দারুণ কেটেছে। অনেক দিন বাদে আমরা এরকম আনন্দ উপভোগ করছি। এরকম আনন্দ সত্যি হয়নি আমাদের নিজেদের জীবনেও হয়নি, কারণ আমার স্বামী মারা গেছে অনেক দিন হলো, তারপর ছেলেও চলে গেছে। আমার যে সুখের সংসারী হওয়ার কথা, কিন্তু ভগবান তা সেটা দিল না। যাই হোক, আমি এখানে এসে বৃদ্ধাশ্রমে এসে আর এই আপনাদের মতন এরম পরিবেশ সুন্দর এত কোনো দিন সত্যি পাইনি আমরা। আমরা ভাবলাম লকডাউন হয়ে মানে আর কোনোদিনই কিছু করতে পারবো না। যাই হোক, আপনাদের একটা অর্ডার পেলুম যখন, আমাদের খুবই ভালো লাগছে। আমরা গিয়ে আবার বাড়িতে সব গল্প করব ওদের সঙ্গে। খুব ভালো লেগেছে। এরকম এরকম ফাংশনগুলোই যাতে আরও বছরে আরও অনেকবার করে হয়, এবং তাহলে আমাদের জীবনে যে কোনো কাজ নেই, অ্যাকচুয়ালি আমরা রিটায়ার্ড লোক, আমাদের তো কোনো কাজ নেই, সেই জন্য আমাদের গল্পও শেষ হয়ে যায়, নিজেদের জানবার বলবার শেষ হয়ে যায়। অতএব আপনাদের সংস্পর্শে এসে বেশ মনটা আরও আনন্দিত হয়ে ওঠে এবং অনেক কথা বলতে ইচ্ছা করে। দেখুন, অক্সিজেন নেওয়ার জন্যই এসেছি এবং অক্সিজেন নিয়ে যাওয়ার কথাই ভাবছি, কিন্তু কতটা নিয়ে যাও সেটা পৌঁছলে বুঝবো কতদিন এটা কন্টিনিউ হলো। এরপরে আবার ওই মনোটনির মধ্যে থাকতে থাকতে আবার ওইটাই ফিরে আসবে। সেজন্য এই আমি আপনাদের কাছে আবেদন করছি যে এই ধরনের ফাংশনটা যাতে আমরা ধরনেরভাবে সংস্পর্শে এসে তাদেরকে সাধু কাজ ওনার ভাই আছি, একজন যদি আমার কাছে হয়, আমাদের যে শক্তি আছে করব, এবং খুব ভালো লাগে। সামাজিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকে এই মানবিক উদ্যোগ বলে জানালেন হোটেলের জেনারেল চন্দ্র বেহেরা। ये प्रोग्राम है होटल सोच के साथ इस प्रोग्राम को ऑर्गेनाइज रहा है। तो डे है स्प्रेड ऑफ द हैप्पीनेस, खुशियों का जो स्प्रेड करना है, सबके दिल में खुशी जगाना है। इस दिन को सभी लोग इसी तरह से सेलिब्रेट करते हैं। कुछ लोग नाच गाना करके सेलिब्रेट करते हैं, कुछ लोग खाना खा के सेलिब्रेट करते हैं। बहुत सारे लोगों का अलग अलग जरिया होता है सेलिब्रेट करने का। लेकिन इस बार होटल पार्क प्राइम में जो ये हमने जो ऑर्गेनाइज किया है प्रोग्राम, जो नोबेल अवार्ड का हमने किया है, ये अनोखा है। अनोखा इसीलिए है क्योंकि इसमें हमने उन व्यक्तियों को जोड़ा है, उन व्यक्ति की फेस पे एक स्माइल लाने की कोशिश की है, जो समाज में चाहे अपने परिवार के द्वारा हो, चाहे अपना कोई भी प्रकार के दुख के कारण हो, अपने घर अपने परिवार से बिछड़ के दूसरे जगह में अलग से किसी जगह रह रहे हैं, और जो खुशी, जो परिवार में जो खुशी मिलता है, वो खुशी से वंचित है। उन लोगों जो ओल्ड एज होम में लोग स्टे करते हैं, उनको हम आज की क्रिसमस डे का जो सेलिब्रेशन है उसमें शामिल किया है। तो ये जो है ये प्रोग्राम हमने शामिल किया है मॉर्निंग से लेके इवनिंग तक का। आज का पूरा दिन उनकी खुशियों के लिए हमने समर्पित किया है। पार्क प्राइम होटल आज ये डिसाइडेड था कि आज जो दिन है, जो क्रिसमस सेलिब्रेशन है, ये उन लोगों के लिए होगा जो ओल्ड एज होम में, जो वृद्धाश्रम में लोग रह रहे हैं, उनके लिए है। तो मॉर्निंग से ही हमारा टीम हमारे गाड़ी लेके, होटल का गाड़ी लेके जाके अलग अलग जगह से जो ओल्ड एज होम है उनसे उनको रिसीव किया है, उनको लेके आए एक साथ करके, और होटल के अंदर उनको बहुत अच्छी तरह से एक ग्रैंड वेलकम हमने किया है। आरती टिक्का, उत्तरी और वेलकम ड्रिंक्स, वो एक ग्रैंड वेलकम हमने कराया है। वेलकम के बाद हम लोगों ने सब ने उनको कॉन्फ्रेंस हॉल में लाए हैं, और एक साथ उनके साथ खुशी के साथ चाय, कॉफ़ी, स्नैक्स उनके साथ शेयर किया है, उनके साथ और गाना गाया है। उनमें से देखिए बहुत सारे लोग ऐसे हैं, मे भी उनका एज जो है ज़्यादा है, लेकिन आज भी उनका दिल जो है बचपन में है। तो उन्होंने, किसी को गाना पसंद है, किसी को पोएट पसंद है, किसी को अच्छा स्पीच देना पसंद है, किसी को बातें करना, किसी को नाच पसंद है। तो अलग अलग तरह के क्वालिटी से भरपूर है उन लोग। तो हम लोगों ने आज एक प्लेटफॉर्म तैयार किया था कि उनको यहाँ लाए, और ये खुशी जो है, जो उनके मन में जो खुशी है, वो
वो निकले, वो जो खुशियाँ हैं, जो बचपन में वो जो खुशी क्रिसमस डे में जो खुशी उनको होती थी, वो खुशी आज इस एज में, इस स्टेज में उनको खुशी का महसूस हो, ये सोच के एक छोटा सा प्रोग्राम हमने रखा था। ये अनोखा प्रोग्राम में हमारा पूरा टीम, हमारी जो होटल के टीम है, उनके साथ साथ हमारे डायरेक्टर मिस्टर निर्मल चौधरी सर, जो हमको हमेशा इनकरेज करते हैं, हमेशा हमको मतलब आगे चलने की एक राह दिखाते हैं और हमेशा हमारे साथ खड़े रहते हैं। वो सोसाइटी के लिए, जैसे एक ऑर्गेनाइजेशन का कॉर्पोरेट सोशल रिस्पॉन्सिबिलिटी जो है, समाज के लिए जो काम करने का एक कुछ है, नॉट ओनली बिजनेस, ओनली बिजनेस प्रॉफिटेबल नहीं होना चाहिए, समाज के लिए कुछ काम करना चाहिए। तो ये सारे चीज़ जो है सोच के ऑर्गेनाइजेशन तो किया है, उसके साथ साथ हमारे जो सीनियर मैनेजमेंट है, डायरेक्टर लेवल के जो लोग हैं, तो वो भी हमको सहयोग किए हैं। और ये हम आपकी मीडिया की तरफ से हमारी जो डायरेक्टर सर हैं, मिस्टर निर्मल चौधरी सर हैं, मिस्टर तुहिंदे सर हैं, मिस्टर सुधीर सर हैं, ये सबको हम धन्यवाद देना चाहते हैं। बाकी हमारे जो टीम है, जो जिन्होंने आज के दिन में हर एक व्यक्ति, संडे उनका छुट्टी होता है, हर एक मैनेजर जो उनका संडे को छुट्टी होता है, अपना छुट्टी को कैंसिल करके हर एक व्यक्ति अपना कंट्रीब्यूशन किया है। छोटे कर्मचारी से लेके बड़े कर्मचारी तक हर एक व्यक्ति अपना जो पूरा 100% कंट्रीब्यूशन किया है, उसके लिए मैं उनको भी अपनी मीडिया की तरफ से धन्यवाद देना चाहता हूं कि ये एक जो नेक काम है, ये जो नोबेल वर्क है, उसमें उन्होंने सभी ने सहयोग किया है, तभी जाके ये सक्सेसफुल हो पाया है। ये नोबेल काम हम आगे भी जारी रखेंगे। हम जो भी ओल्ड एज होम है, उनके साथ हमारी ऑर्गेनाइजेशन जुड़ेगा। आने वाले दिनों में हो सके हम मेडिसिन सप्लाई करें, कपड़े सप्लाई करें, या उनको खाना दें, या और किसी तरह से उनको लाके फिर से इसी टाइप का कोई छोटा प्रोग्राम करें, जिसमें एक खुशी का माहौल हो, जहाँ पे आने के बाद वो पूरा दुनिया को भूल जाएं। उस माहौल, वो 2-3 घंटा जो है, अपने पूरा अपना जो कंसंट्रेशन है, वो खुशी में जो उनको चाहिए, जो उनको नहीं मिल रहा है, उनको देने की कोशिश करेंगे। সারা দিন নাচ গান খাওয়া দাওয়া আড্ডার মধ্যে দিয়ে বড়দিন সেলিব্রেশন থেকে আগামী দিনগুলোয় বেঁচে থাকার রসদ খুঁজে নিয়ে হাসি মুখেই শেষ জীবনের ঠিকানায় ফিরলেন নিঃসঙ্গ বৃদ্ধ মানুষগুলো। অনেকে আবার জানিয়ে দিলেন বৃদ্ধাশ্রমে ফিরেই সন্তানকে ফোন করে জানাবেন এই বড়দিনের বড় আনন্দের কথা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।